সামাল হোস রাখিয়া ওটা নদীর নাইয়া রে তুমি ওটা নদীর নাইয়া জোরারি উপকূলে চাপর করিয়া আমি তোমার এই জায়গায় কি ভোগাবো? এই যে বড় বড় মহাজনটা দেখবা দোকান খুলে আগে তারা বেচাইনি করে না। হ্যাঁ প্রথম কি করে গ্লাস পানি নিয়ে বড়টা ভালো করে পানি ফুরান দেয় ভালো করে হুন দেয় ওই যে বাসকে চেয়ার হয় না চেয়া হ্যাঁ ওই বাসকের আগের বাতি মোমবাতি জ্বালাইয়া হ্যাঁ যদি মুসলমান হয় তাহলে সুরাঘাত পাঠ করে, যদি হিন্দু হয় হিন্দু শাস্ত্র কাগজের মন্ত্র পাঠ করে, আর যদি গুরু যারা মানুষ হয় তাহলে গুরু পাঠ করে। আরো কি করে জানো? ওই যে রাস্তায় মানুষ যাওয়ারা হয়েছে গ্রাহক ও নৌ তারা একটু সালাম ভর্তি করে বুঝলেন। এই রাস্তায় মানুষ যাওয়ারা হয়ে একটু সালাম ভর্তি দিয়ে বাড়ি আর
মনিদ্দিন বাবা সৃষ্টি দরবারে ইরান থেকে এক যুবক খাইছে। কিছুদিন পরে বা গ্রহণের পরে খাজা মনিদ্দিন বাবার কাছে যায়, বাবা আমার তো যাওয়ার সময় হয়ে গেল। খাজা কয়, তুমি বাদ গ্রহণ করলে সবে মাত্র, কিছুদিন থাকো। অন্তর্ভুক্তি বলে, না বাবা আমার থাকান যাব না। তুমি কি করো? আমি বাইরে জাহাজে সারে, আমি জাহাজ চালাই। শোনো বাবা, তোমারও তো আমি কিছু দুবার বললাম না, তুমি এই চেহারাটা দিকে আমার একটু খেয়াল করো। যত বড় বিপদে পড়ো তুমি আমার এই চেহারা মোবারকটা সামনে যাইকে তুমি আমার নামটা স্মরণ করো। যাই হোক, বেশ বাড়িতে গেছে, মার কাছে যাওয়া বলছে, মা আমি তো আপনারই বাবার কাছে বাদ হয়ে এসেছি। মা দু চোখের পানি ফেলাই দেওয়া বলে, আমি যা করতে পারি না তুমি তা করেছ। বাবার কাছে যায় না মায় বসে শুনতে গো, তোমার ছেলে বলে আজমেরি বাবার কাছে বাদ হয়েছে। বাবা ছেলেকে বুকে টান দেওয়া বলে, যে কাজটা আমার ছেলে তুমি যখন করেছো এবার তোমাকে আমি বিয়ে করাবো। তুমি এখন মেয়ে দেখো। ছেলে বলে, না বাবা আমি তোমাদের একমাত্র সন্তান, তোমরা যা পছন্দ করে না দিদা, আমি তাই নিয়ে করবো। যাই হোক, মায়ের বাপে ছেলেকে বিয়ে করে এলো। উভয়ের লিখা খুশি যে তারা যেন আল্লাহর কাছে এইটাই চাইছিল। এখন চাকরির মাত্র আর আছে 13 দিন। এখন বউরে বলে, শোনো স্ত্রী, আমার যাইতে লাগবে 5 দিন, আইতে লাগবে লোকে যাইতে লাগবে 5 দিন। এই সময় আমার তুমি বিদায় দাও। আমি এখন চাকরিতে যাব। স্ত্রী বলে, স্বামী গো তুমি কি কাজ করো? আমি বাইরে জাহাজে সারে, আমি জাহাজ চালাই। তোমার জাহাজে কতজন লোকজন থাকে? আমার জাহাজে 5,000 5,500 লোকজন। প্রায় 5,500 লোকজনের মধ্যে কি চাষির জায়গাটা হবে না? তুমি তোমার সাথে আমাকে দিয়ে চলো। এমন একটা অবস্থা, নিয়ে আমি চলে গেল করাচি বন্দর। যেমন দিল্লি থেকে করাচি বন্দর যেটা পারবো, এমন একটা জায়গার মধ্যে ঘূর্ণিঝড়ে আক্রান্ত হয়েছে জাহাজটা। সামনে সে 50 মাইলের ভিতরে আক্রমণ হয়, 50 মাইলের ভিতরে আক্রমণ হয়। লোক আর নদী জাহাজটা এমন একটা অবস্থার মধ্যে নিয়ে গেছে যে ঘূর্ণিঝড়ে ঘুরান যায় জাহাজটার মনে করলো তোমার একদম হাওয়ার উপর উঠাই দিচ্ছে। ওই নাবি হাল করতে ছাইয়া দিয়ে তার তলার উপরে যায়, খাজা বাবা কইয়া, বাবা রে কত বড় বিপদ আমার জীবনে আর কোনোদিন হবে না। তুমি না বলছো যে যত ঝড় বিপদে হোক তুমি আমার নাম স্মরণ করে আমার এই চেহারাটা দেখে রাখো। বাবা এমন অবস্থাতে খাজা বাবা চিৎকার করতেছে, বউ যায় গেছে যে স্বামী যেমন হলো না। এই 5,500 মানুষের যে অবস্থা হবে তোমার আমার একই অবস্থা হবে। স্ত্রী নিয়ে স্বামী বলে, তুমি সরে যাও, তোমাকে গুলি করে মারবো। এমন এক পর্যায়ে জাহাজটা পানিতে পড়ে গেল। যখন পানিতে স্বাভাবিক অবস্থায় জাহাজটা রয়ে গেল, আমি স্বামীর কাছে যায় বলে, স্বামী গো তুমি না আমার কথাই ভালোবাসো, তোমার কাছে ভালো দুটা কথা বলে গেলাম, তুমি আমারে বললো যে গুলি করে মাইরা হলাম।
সোনার স্ত্রী, তুমি যখন এই কথা আমাকে বলছো তখন আমি আমার গুরুর সাথে শহীদের বাগানে প্রেমরত অবস্থায় ছিলাম। রুবেল, তুমি তো সাথে নাই করো, তোমার গুরুর চেহারা এবং নাম তোমার স্মরণে থাকো। তুমি কঠিন বিপদ যদি চেহারাটা স্মরণ করতে পারো, তোমার কোনো বিপদ থাকবে। বেটার কথা মতন হঠাৎ করে আমি বদনা বেটার কথা মতন Bye.